আমি যেটুকু দিছি, আমি যেটুকু দেখাইছি, আমি মনে করি মান্না ভাই আমার চেয়ে বেশিটুকু উনি গানে ওনার নিজের থেকে উনি ইনভলভ হয়ে গিয়ে গানটা করছে, যার জন্য গানটা একটা সাকসেসফুলি গান হয়েছে। আমি যেটা চাইছি মান্না ভাই সত্যি আমাকে দিয়েছে। আমাদের মতো ডিরেক্টরদেরকে সম্মান করতেন বলেই উনি মান্না হয়েছিলেন। নায়ক মান্না অভিনীত তুমুল জনপ্রিয় একটি চলচ্চিত্র আম্মাজান। আম্মাজান চলচ্চিত্রের জনপ্রিয় একটি গান আম্মাজান আম্মাজান। এই আম্মাজান গানটির কোরিওগ্রাফার আপনি, এই কোরিওগ্রাফির গল্পটি যদি আমাদেরকে শোনাতেন। অনেক দিন পর, অনেক বছর পর, অনেক সময় পরে ছবি, যে ছবিটি বাঙালি কমিউনিটির একটা ছবি, বাঙালি কমিউনিটি যেখানে যেখানে আছে, আমার মনে হয় এই ছবিটা দেখে নাই, মানে বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত খুব কম বাঙালি আছে। আর বিশেষ করে আম্মাজান যে গানটি, প্রত্যেকের আম্মা আছে তো, খুব শোনার পরে আম্মাজানের কথা, আম্মাজানের গানের সুর, আম্মাজানের গানের কণ্ঠ দেওয়া, তার সাথে আমাদের যে কোরিওগ্রাফি আমরা যেটা করেছি আর কি, সেটা সব মিলিয়ে যেন মানুষের হৃদয়ে সত্যি একটা আম্মাজান মানে মানে প্রকাশিত হয়েছে যে একটা আম্মাজান। বলি মজা করে গল্পটা, সেটা হচ্ছে হঠাৎ করে একদিন আমাকে টেলিফোন করলো দিব্যল ভাইয়ের ম্যানেজার, যে দিব্যল সাহেবের একটা ছবির গান আপনাকে করতে হবে। তো আমি বললাম যে আমি তো দিব্যল সাহেবের ছবি কখনো করি নেই, এটা জীবনে আমার প্রথম ছবি, দিব্যল ভাইয়ের সাথে প্রথম কাজ আমার। আমাকে বলল সাভার যাইতে হবে। আমি গেলাম, সাভার চলে গেলাম। তখন আমি খুব ব্যস্ত তখন। তো আমি যাওয়ার পরে হঠাৎ ছবির ডিরেক্টর কাজী হায়াত সাহেব আমাকে বললো কখন আইসো আসো। তো হায়াত ভাইয়ের সাথে আমার ভালো সম্পর্ক ছিল, আমি তখন হায়াত ভাইয়ের কাজ করেছি। তো যাই গানটা তখন আমাকে বললে তো গানটা আমার শুনে, আমার একটা বদ অভ্যাস, আমি কিন্তু গানটা আগে শুনি, শোনার পরে গানটা নিয়ে আমি কথাবার্তা বলতে চাই। তো গানটা আমি শুনলাম, শোনার পরে আমাকে বললো যে গানটা কিন্তু বেশি সময় নেই, আজকের মধ্যে তোমার শেষ করতে হবে তো গানটা, এরকম দিব্যল ভাই বললো। আমি ভাই আমি চেষ্টা করবো গানটা শেষ করতে। যাই হোক গানটা আমি গেলাম, একটা সেট, ছোট্ট একটা জায়গা, কত ফিট ভাই কত ফিট জায়গা হবে আমি বলি আপনাকে, 50-30 এরকম একটা ফ্লোর, 50 বাই 30 স্কোয়ার একটা জায়গা। ওই জায়গাতে একটা সেট বানানো, মাজার, আর যেটুকু আপনারা দেখছেন সেটে। আমি না গানটা শোনার পর আমি চিন্তা, বাপ রে বাপ, এটা তো এইটুকু জায়গা, এত বড় একটা গান, এইরকম একটা গান। যাই হোক চিন্তা করলাম, এখন আমরা তো যেভাবে অভ্যস্ত, যেভাবে দিবি আমরা সেভাবে অভ্যস্ত। তো শুরু করলাম। এর মধ্যে আমি শবনম ম্যাডামের সাথেও আমার এই প্রথম কাজ, ওনাকেও আমি সেভাবে চিনি না, ওনাকে সাথে আমার পরিচয় হলো। তো শুরু করলাম। তবে গানটা করতে গিয়ে আমি যেটা চাইছি মান্না ভাই সত্যি আমাকে দিয়েছে। আমি মান্না ভাইকে মান্না ভাইয়ের কাছে কৃতজ্ঞ প্রকাশ করি এই জন্য যে মান্না ভাই আমাদের মতো ডিরেক্টরদেরকে সম্মান করতেন বলেই উনি মান্না হয়েছিলেন। মান্না এখনকার তো অনেকেই তো ডিরেক্টরের কথা শোনে না বা কিন্তু মান্না ভাইকে আমি যা বলেছি সত্যিকার অর্থে, এবং ওখানে দুটো আর্টিস্টও ছিল, জ্যাকি এবং আরেকজন, ওনাদেরকেও আমি যেটা বলেছি, জ্যাকিও এটা সাক্ষী, খুব যা বলেছি মান্না ভাই কখনও আমাকে ডিনাই করে না, খোকন এইটা না আমি এটা করি ভাই, আমি নতুন বলে আমাকে কখনো এভাবে বলে নাই। যাই হোক তারপরে আমি তো শুটিং আরম্ভ করলাম। শুটিং করতে একটা পর্যায়ে না আমি মাথা ঘুরে আমার পড়ে যাচ্ছিল, মানে দিনরাত কাজ, মানে আমরা 3:30টার সময় শুটিংটা আরম্ভ করছি, আমাকে ওই দিনই গানটা শেষ করতে হবে, করলামও। তো একসময় পড়ে যাচ্ছিলাম, তো আমাকে ক্যামেরাম্যান হারুন ভাই ছিলেন, বলে খোকন তোমার কী হয়েছে? আমি বলি ভাই আমার তো কেমন যেন লাগছে, আমার মাথাটা ঘুরে পড়েছে। বুঝতে পারছি আমি, দাঁড়া। আর হয়েছে কি মজার ব্যাপারটা আপনাকে বলি, ওই আমাদের হাইকোর্ট থেকে কিছু ফকির গেছিলো, ওরা অরিজিনালি গাঁজা খাচ্ছিল ওখানে, ওরা আবার গাঁজা না খেলে বলে শর্ট দিতে পারবেন, দেখছেন না কিছু ফকির ছিল ওখানে। এই গাঁজা খাওয়াতে ওদের উপরে আবার একটা তেরপোল দেওয়া ছিল, ওই বারান্দাটার মানে ইয়েটার, ওই যে সেটটা ছিল সেটের মধ্যে উপরে তো একটা আপনার উঠানটার উপরে সেট দেওয়া ছিল, যেহেতু আমরা নাইটে কাজ করবো, লাইট করা হয়েছে এই জন্য, দিনের বেলাও রাত্রের এফেক্টের জন্য। তো বলে তারপরে এইটা খোল তাড়াতাড়ি খোল, খোকনের অবস্থা খারাপ, খোকন তো ফেইন্ট হয়ে যাবে এখনই। তো আমি মিরাকেল বলে না যাবে এই জীবনে আমি প্রথম দেখলাম যে যখন ওই ঢাকনাটা খুলে ফেললো, মানে কাভারটা, তখন কেমন জানি আস্তে আস্তে ধোঁয়া বেরিয়ে গেল, আমার না আস্তে আস্তে বোধ শক্তি ফিরে আসলো। তো মানে এই যে গাঁজার যে একটা এফেক্ট, আমি এটা অতদিন জানতাম না, তখন ওরা বলে যে গাঁজা খাইছে সত্যানগুলো, ওরা গাঁজা খাইছে, ওস্তাদ একটু থেকে বকাবকি করলো, তোমরা এখানে গাঁজা খাওয়া, বাইরে খেতে পারো না, আর এগুলো গাঁজা না খেলে বলে শর্টও দিতে পারে না। এক বিপদে পড়ছি, রে আম্বাজান, এখন ওদের জন্য আমাদের দেরি হয়ে যায়,
মান্না ভাই তো যায় আসে, মান্না ভাই যায় আসে, মান্না ভাই কোনো ইফেক্ট হচ্ছে না, ইফেক্ট তো আমার, আমি তো আমি, আমার ক্যামেরাম্যান, আমার অ্যাসিস্ট্যান্ট, এবারে শবনম ম্যাডামও যাচ্ছে আসতেছে, ওনারা ঠিক কতটা ওই যে গাজার যে ইফেক্ট ওটা রিয়েলাইজ করতেছে না, কারণ আমি তো লাইটেও আসি, শর্টেও আসি, মনিটারেও আসি, সব সে যে এক ইলাহি কাণ্ড অবস্থা। পরে ওরা শর্ট দিব না, আমাকে গান জান্না দিলে আমরা শর্ট দিব না, গান জান্না দিলে আমরা শর্ট দিব না। মান্না ভাই এখন বোঝান শুরু করে, না ভাই কিছু মনে করছে তোকে দিমু, গান জানতে পাঠাতো প্রোডাকশন ম্যানেজারে, সেই রাত্রেবেলা গান জানতে পারে, সন্ধ্যাবেলা ওগুলো গান জানি আয়, এই আবার সেই মিরপুরে দৌড় দিছে গাঞ্জা আনার জন্য। তখন তো জ্যাম ছিল না, গাড়ি নিয়ে চলে গেছে, গাঞ্জা না খেলে আমরা শর্ট দিব না, এই কিছু ফকিরের মধ্যে। এখন ফকির ছাড়া গানও হবে না, সেট তো খালি হয়ে থাকে। তো যাই হোক, এই মজার ব্যাপার তো মান্না ভাই এখানে খুব কনভিন্স করছে ওদেরকে, ফকিরগুলোকে খুব মজা করে তো এইভাবেই তো একটা আম্বাজান তৈরি হয়ে গেছে গানটা। আসলে আমাকে খুব হেল্প করছে, আমি বলবো আপনাকে, বিশেষ করে শবনম ম্যাডামও ভাবে নাই যে খোকন একটা জুনিয়র ডিরেক্টর, আমি ওর কথা শুনবো না, বাট উনি খুবই আমার কথা শুনছে। আপনি দেখবেন যে কারেক্ট জায়গায় কারেক্ট শটগুলো কিন্তু উনি দিছে, এবং এইটুকু জায়গার মধ্যে একবার কিন্তু মান্না ভাই বলেই ফেললো যে এইটুকু জায়গায় এভাবে গান কেমনে হবে। শবনম ম্যাডাম বললো এইটাতে গান, ওকে আপা ইনশাল্লাহ চলেন আরম্ভ করি, একটা হবে কিছু একটা ইনশাল্লাহ। কয় চলো ঠিক আছে দেখি। এই যে উনাকে বসায় টসায় করে টোরে নিয়ে তারপরে এই তো মানে শবনম ম্যাডামও আমাকে যেভাবে হেল্প করছে, মান্না ভাই তো অসাধারণ, মান্না ভাইয়ের কথা আমি অস্বীকার করতে পারবো না ভাই। মান্না ভাই আমি যেটুকু দিছি, আমি যেটুকু দেখাইছি, আমি মনে করি মান্না ভাই আমার চেয়ে বেশিটুকু উনি ওখানে গানে উনি ওনার নিজের থেকে উনি ইনভলভ হয়ে গিয়ে গানটা করছে, যার জন্য গানটা একটা সাকসেসফুলি গান হয়েছে আর কি আমার মনে হয়। এই ধরনের গানে যেটা মানে নায়ক মান্নার সঙ্গে আপনি আরও অনেকগুলো গানে কোরিওগ্রাফি করেছেন মান্নার, তো সচরাচর যে ধরনের গান থাকে এই গানটা একটু ভিন্ন। হ্যাঁ, এবং হচ্ছে যে মান্নার পারফরমেন্স নিয়েও খুব প্রশংসিত হয়। হ্যাঁ, মানে কেন আসলে এটা? ওই যে আমি আপনাকে বললাম, মান্না ভাই ভীষণভাবে গানটার সাথে ইনভলভ ছিল, আর সত্যিকার অর্থে গানটার টিউনটাও মারাত্মক, কিন্তু একটা সুন্দর গান, একটা গান যখন আপনার হৃদয়ে যাবে, সাউন্ডটা যখন আপনার হৃদয়ে বাজবে, তখন কিন্তু অটোমেটিক্যালি আপনি নিজে একটু। কিন্তু মান্না ভাই যখন আমার কম্পোজিশনের সাথে, মান্না ভাই আমার মনে হয় যে আপনি যে প্রশ্নটা করলেন যে মান্না ভাই কেন এত ভালো গানটা আজকে মানুষের সামনে হয়েছে, আমার মনে হয় আমি যে কম্পোজিশনটা করছি মান্না ভাই লাইক করছে। মানে ওনারা সিনিয়র আর্টিস্ট হিসেবে কিন্তু ওনারা কিন্তু মাঝে মধ্যে একটু দ্বিমত পোষণ করতেন, বিভিন্ন জায়গায় দ্বিমত পোষণ করতেন, মানে যেটা না এরকম করে করি এরকম না, কিন্তু উনি আমার এই গানে কিন্তু একটি কথাও বলেননি। আমার মনে হয় উনি আমার কম্পোজিশনটা ওনার পছন্দ হয়েছিল, যার জন্য উনি করেন উনি আরও ভেতর থেকে, আমি যেটুকু বললাম না আপনাকে যে আমার অ্যাসিস্ট্যান্টরা বা আমি যেটুকু দেখাইছি উনি আমার চেয়ে বেশি দিয়েছে। উনি কিন্তু আমি যদি 100 দেখাই থাকি উনি 200 দিয়েছে, কিন্তু যার জন্যই গানটা কিন্তু এত সুন্দর হয়েছে। এই জন্য আমি মান্না ভাইকে রেসপেক্ট করি, স্যালুট এখনও মান্না ভাইকে, মান্না ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ ওনাকে বেশ নসিব করুক। ভদ্রলোক অত্যন্ত অনেক আগেই আমাদের ছেড়ে চলে গেলেন, হায়াত মতো কথা বলা যাবে না যদিও। আপনি যখন গানটা করেছিলেন তখন কি বুঝতে পারছিলেন যে এত সুপারহিট হবে? না 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 ভাই, তখন আমার এত জ্ঞান তখন ছিল না, এটা তো আজ থেকে অনেক বছর আগের কথা না, তখন তো আমি এত বড় স্টার, আমি এত বড় ডান্স ডিরেক্টরও ছিলাম না, আর আমি তখন তো মান্না ভাই তো অনেক দূরদর্শী মানুষ ছিলেন। হ্যাঁ, মান্না ভাই কিন্তু মনে হয় হ্যাঁ, ওই যে বললাম আমার কম্পোজিশনগুলো দেখে মান্না ভাই হয়তো বুঝতে পেরেছিল যে গানটা এটা একটা মাইল ফলক হবে, যার জন্য উনি কিন্তু খুব ইনভলভ হয়ে গেছিলেন। উনি এক মুহূর্তের জন্য কিন্তু সেট থেকেও যায়নি, মানে সেট থেকে যে ওই যে আমি ডাকার সাথে সাথে চলে এসেছেন, আসতেছি ভাই যাচ্ছি ভাই এরকম কখনো করেন নাই। আসছে খোকন ভাই দেখান, হ্যাঁ ওকে খোকন ভাই দেখেন, ওকে মান্না এটা না ভাই প্লিজ মান্না ভাই এইরকম করে আরেকটু মান্না ভাই ওকে নেন, এই যে উনি দিতেন, এই যে কষ্টটা করতেন, এবং উনি ওনার থেকেও কিন্তু জানেন, মানে আমি যেটা বললাম আপনাকে যে ওনার ভেতর থেকে ওই যে আমি মনে হয় গানটা উনি নিচে অ্যাচিভ করছেন খুব চমৎকার করে, অ্যাচিভ করার পরে উনি হয়তো ভাবছেন যে উনি তো অনেক তখন তো পুরনো আর্টিস্ট, উনি হয়তো ভাবছেন যে এই গানটা হয়তো কিছু হইতে পারে, মায়ের একটা গান হয়তো হতে পারে, কিন্তু আমি কিন্তু আসলে তখন বুঝতে পারিনি, আমি গানটা করছি শুধু, মানে আমি বুঝতে পারিনি যে গানটা এত বড় মাইল ফলক হবে পৃথিবীতে, আমি এটা বুঝতে পারিনি, সত্যি বুঝতে পারিনি।